তো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি এক ভয়ানক ইন্দোনেশিয়ান হরর মুভি, কুন্তিলানাক। কুন্তিলানাক, যা 2018 সালে রিলিজ হয়েছিল। এই গল্পটি এমন এক ডাইনিকে ঘিরে যে শিশুদের আত্মা ধরে নিয়ে যায় আয়নার ভিতরে। তাহলে চলুন শুরু করি এই ভয়ঙ্কর যাত্রা। তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অন্ধকার রাতে ও একাকী শিশু মুভির শুরুতে আমরা দেখি এক ছোট ছেলে, আঞ্জু, যে নিজের রুমে খেলনা গাড়ি নিয়ে একা খেলছিল। হঠাৎ পাশের ঘর থেকে একটা মেয়েলি কণ্ঠ তাকে নাম ধরে ডেকে ওঠে। সে প্রথমে অবহেলা করে, কিন্তু পরক্ষণেই দেয়ালের ছবিগুলো দেখার সময় তার চোখে জল আসে। ছোট্ট শিশুটি মায়ের মৃত্যুর পর থেকে একা হয়ে গেছে। আঞ্জুন তারপর বাবার কাছে যায়, যিনি তখন অ্যালকোহল পান করেছিলেন। ছেলে বলে, ড্যাড, মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী। বাবা শান্ত গলায় বলেন, না ছেলে, এটা তোমার দোষ নয়। কিন্তু বাবা কণ্ঠে ব্যথা স্পষ্ট, কারণ তিনিও মায়ের মৃত্যুর পর থেকে ভেঙে পড়েছে। বাবা তাকে সান্ত্বনা দিয়ে ঘুমাতে পাঠান। রাতে আবার সেই অচেনা কণ্ঠ শোনা যায়। আঞ্জস, ছোট্ট ছেলেটি ভয় পেয়ে পাশের রুমে যায়। সেখানে একটা পুরনো আয়না রাখা ছিল। হঠাৎ সেই আয়না কেঁপে উঠে শুরু করে, আর আঞ্জুস সেখানে তার মৃত মাকে দেখতে পায়। ছেলেটি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে, কিন্তু মুহূর্তের মধ্যেই তার মা রূপ নেয় এক ভয়ঙ্কর ডাইনিতে। ফ্যাকাশে মুখ, লম্বা চুল আর বিকট হাসি। আঞ্জুস চিৎকার করে ওঠে, আর তার বাবা দৌড়ে এসে দেখে আয়নার ভিতরে রক্ত, আর তার ছেলে সেই আয়নার আটকে আছে। বাবা অসহায়ভাবে চিৎকার করে কাঁদতে থাকে। দৃশ্য তারপর দৃশ্য কেটে যায় এক অরফানেজ, অর্থাৎ অনাথ আশ্রমে। এটি পরিচালনা করেন এক দয়ালু নারী, আন্টি ডোনা। তার সাথে থাকে 5 জন শিশু, ডিন্ডা, অ্যাম্বার, মিকো, কৃষ্ণা এবং পাঞ্চি। তারা সবাই ডোনার দত্ত সন্তান। ডোনা কিছুদিনের জন্য বিদেশে সান ফ্রান্সিসকোতে নিজের পরিবারের কাছে যেতে চান। তাই তিনি শিশুদের দায়িত্ব দেন লিডিয়া নামের এক কেয়ারটেকারকে। লিডিয়া বলেন, ম্যাম, আপনার আয়নাটা ভেঙে গেছে, এটা বদলানো দরকার। ডোনা হেসে বলে, আমার বয়ফ্রেন্ড গেলেন নিয়ে আসবে নতুন আয়না। গেলেন আসলে একজন টিভি রিপোর্টার, যারা নরমাল ইনভেস্টিগেশন নিয়ে কাজ করেন। তিনি ও তার টিম যায় এক পুরনো বাড়িতে রিপোর্ট করতে। আর সেটি ছিল সেই অভিশপ্ত বাড়ি যেখানে ছোট্ট আঞ্জু মারা গিয়েছে। তারা বাড়িটা ঘুরে দেখে কোথাও অদ্ভুত শব্দ শুনতে পায়। রুমে ঢুকতেই দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়। হঠাৎ এক বিড়াল বেরিয়ে আসে, আর ভয় পেয়ে যায় সবাই। রিপোর্ট শেষ করে গেলেন যখন বাড়ি ফেরে, তখন সে দেখে বাইরে এক পুরনো আয়না পড়ে আছে। ঠিক সেই আয়নাটি যেখান থেকে ডাইনি বের হয়েছিল। সে আয়নাটি তুলে নেয় এবং সেটি ডোনার বাড়ির আউট হাউজে রেখে দেয় উপহার হিসেবে। কিন্তু সে জানতো না, সে নিজের হাতে বাড়িতে নিয়ে এসেছে এক অভিশাপ। রাতে ডিন্ডা রান্নাঘরে কাজ করছিল। হঠাৎ বাইরে থেকে কেউ ফিস ফিস করে তার নাম ধরে ডাকলো। ডিন্ডা বাইরে যায়, কিন্তু সেখানে কেউ নেই। হঠাৎ পেছন থেকে এক ছায়া দাঁড়িয়ে থাকে। সে দৌড়ে আউট হাউজে ঢোকে, যেখানে আয়নাটি রাখা ছিল। আয়নাটির ভেতর কার মূর্তি মাথা ঘুরে যায়, তার চেহারাগুলো নিজে থেকে নড়তে থাকে। আর হঠাৎ কাপড় সরিয়ে আয়না থেকে এক ডাইনির ছায়া দেখা যায়। হ্যাঁ, কুন্তিলানাক ফিরে এসেছে। পরের দিন সকালে সবাই ভয় পায়, কারণ দেয়ালে আষ্টে দাগ দেখা যায়। লিডিয়া বাচ্চাদের বকাঝকা করে, কিন্তু তারা বলে, আমরা রাতেও এই শব্দ শুনেছি।
মিকো এই বই খুলে বললে, কে কুন্তি নালাক এক ডাইনি যিনি শিশুদের আত্মা নিয়ে যান আয়নার ভিতরে। তিনি তাদের অন্য এক জগতে আটকে রাখেন, কখনো গাছের মাথায়, কখনো পুরনো ঘরে। রাতে একা আম্বার ঘুমাতে পারে না। সে আন্টির রুমে গিয়ে আয়নাটির দিকে তাকায়, আর সেখানে দেখে কি যেন কেউ তাকে ডাকছে। দিনদা এসে তাকে টেনে নেয়, বলে, ওদিকে যাস না। কিন্তু তখনই আয়নাতে অ্যাম্বারের চুলে একটা রিবন দেখা যায়, যেটা কেউ বেঁধে দিয়েছে, অথচ কেউ ছিল না সেখানে। আয়নার ভেতর থেকে মৃত্যুর রাত গভীর। দিনটা ঘুম থেকে জেগে ওঠে, কারণ কেউ যেন তাকে নাম ধরে ডাকছে। রুমের কোণে এক মেয়ে বসে আছে। সে পেছন ফিরে তাকাতেই দেখা যায় সেটা দিনদাই, কিন্তু তার চোখ দুটো একদম সাদা। দিনটা চমকে ওঠে, দেখে সে আসলে দুঃস্বপ্ন দেখছে। তবে নিচে গিয়ে দেখে টিভি নিজে থেকে অন হয়েছে। ওর রোড খুলে যায়, আর ভেতরে দেখা যায় কুন্তি নালাক, যিনি এক ভয়ঙ্কর গান গাইছিলেন। দিনটা চোখ বন্ধ করে ফেলতেই সব নিঃশব্দ। সকালে সবাই দেখে আলমারিতে আছড়ে দাগ। কেউ বিশ্বাস করে না, কিন্তু ভয় ঢুকে যায় সবার মনে। নিষিদ্ধ বাড়ি ও গোপন রহস্য গ্লেন আবার আসে, এবং সেই অভিশাপ আয়নাটি আন্টির রুমে টাঙিয়ে দেয়। সে বলে, আমাদের চ্যানেলে প্রতিযোগিতা চলছে, কেউ যদি কুন্তি নালাককে প্রমাণ করতে পারে পুরস্কার পাবে। বাচ্চারা চুপি চুপি সিদ্ধান্ত নেয় তারা যাবে সেই পুরনো বাড়িতে। তারা পৌঁছে যায় আঞ্জের পুরনো বাড়িতে, সেখানে পুরনো বই পায়। সেখানে লেখা কুন্তি নালাককে ডাকা যায় ওয়ান সেট নামের এক বিশেষ গিফটের মাধ্যমে। আর যার কাছে সেটি থাকবে সেই তাকে পরাজিত করতে পারবে। দিনটা সেই বই হাতে নেয় এবং দেখতে পায় এটি দৃশ্য যেখানে ছোট্ট আঞ্জন পেরেক হাতে আছে। এটাই সেই অস্ত্র যা ডাইনিকে মেরে ফেলতে পারবে। চূড়ান্ত যুদ্ধ শুরু করে। বাচ্চারা মিলে আয়নার সামনে মন্ত্র পড়ে, কুন্তি নালাককে আহ্বান করে। আয়নাটি কাঁপতে শুরু করে, বাতি নিভে যায়, আর ডাইনি বেরিয়ে আসে ভয়ঙ্কর রূপে। সে একে একে সবাইকে আক্রমণ করে, মিকোকে টেনে নেয় আয়নার ভিতরে, আর লিডিয়াকে নিজের দেহে ঢুকিয়ে নেয়। লিডিয়া এখন এক ভয়ানক পজেসর ডাইনি। দিনটা তখন মনে করে বইয়ের কথা, দ্য স্ট্রং ওয়ান ইজ দ্য মাস্টার। সে জোরে মন্ত্র উচ্চারণ করে আয়নাতে থাকা মূর্তি থেকে একটি লোহার পেরেক বেরিয়ে আসে। সে সেটি হাতে নিয়ে দৌড়ে যায় কুন্তি নালাকের দিকে, আর পেরেকটি গেঁথে দেয় ডাইনির কপালে। বজ্রপাত হয়, আয়না ভেঙে যায়। ডাইনির চিৎকারে গোটা বাড়ি কেঁপে ওঠে, আর অবশেষে সে ধ্বংস হয়ে যায়। সমাপ্তি না, নতুন শুরু। সবকিছু শান্ত হয়ে যায়। অ্যাম্বার ও মিকোকে পাওয়া যায় এক পুরনো গাছের পাশে জীবিত অবস্থায়। তারা সবাই বেঁচে গেলেও ছোট্ট আঞ্জুকে আর পাওয়া যায় না। শুধু তার আঁকা ছবিতে দেখা যায় সে যেখানে মারা গিয়েছিল সেখানে এক শান্তিতে ঘুমাচ্ছে। সেখানে আঞ্জুর বাবা এসে তার ছেলেকে শেষবারের মতো বিদায় জানায়। চোখে জল নিয়ে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি বেটা। পোস্ট ক্রেডিট সিন। শেষ দৃশ্যে দেখা যায় সেই ভাঙা আয়নাটি এখন এক আন্টিক দোকানে রাখা আছে বিক্রির জন্য। আর পেছনে মৃদু এক শিশুর কণ্ঠ শোনা যায়, মা মা। অর্থাৎ ভয় এখানে শেষ নয়, কারণ এই মুভি কুন্তি নালাক পার্ট 2 ও আছে, যেখানে আরো ভয়ঙ্কর গল্প অপেক্ষা করছে। তো বন্ধুরা, এটাই ছিল কুন্তি নালাকের 2018 সালের মুভি সম্পূর্ণ বাংলা এক্সপ্লেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।